তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, প্রথম অধ্যায়ে তোমাদের শিখন, আর এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে হবে তার মধ্যে 1 নম্বর প্রশ্ন দেখো, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন পড়বে তোমরা, প্রেরণা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পড়বে তোমরা, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর পড়বে তোমরা, থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব বা বহু উপাদান তত্ত্ব আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। এরপরে পড়বে তোমরা, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল, এখান থেকে তোমরা পড়বে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন পড়বে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন পড়বে তোমরা, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। এরপরে পড়বে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের থাকছে শিক্ষায় রাশিবিজ্ঞান, এখানে তোমরা মিন মিডিয়ান মোড ভালো করে প্র্যাকটিস করবে আর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সংজ্ঞাগুলো মনে রাখবে। তারপরে দেখো চতুর্থ অধ্যায়, এখান থেকে তোমরা একটাই প্রশ্ন পড়ে যাবে, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় থেকে পড়বে তোমরা, উচ্চশিক্ষার প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 2 নম্বর পড়বে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন এর সুপারিশগুলি কি কি? 3 নম্বর পড়বে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন এবং পাঠ্যসূচি বর্ণনা করো। তারপরে পড়বে তোমরা, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তা আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে পড়বে, প্রাথমিক শিক্ষা কি? প্রাথমিক স্তরে শিক্ষার উদ্দেশ্য, কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ সমূহ উল্লেখ করো। বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে? বৃত্তিমূলক শিক্ষার উপজেতাগুলি আলোচনা করো। তারপর পড়বে, মাধ্যমিক শিক্ষা কাকে বলে? কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। অষ্টম অধ্যায়ে দেখো জাতীয় শিক্ষানীতি, এখান থেকে পড়বে তোমরা জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝায়? অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ করা হয়েছে? নবম অধ্যায় থেকে পড়বে তোমরা দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। সঙ্গে পড়বে ব্রেইল পদ্ধতির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি? দশম অধ্যায় থেকে পড়বে তোমরা সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। একাদশ অধ্যায় থেকে পড়বে তোমরা জানার জন্য শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। দ্বাদশ অধ্যায় এবং সর্বশেষ অধ্যায়, এখান থেকে পড়বে তোমরা কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো। অথবা প্রশ্ন দেখো, শিক্ষায় প্রযুক্তির সুবিধা অসুবিধাগুলি লেখো। দুটি প্রশ্নের উত্তর। 1, শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি লেখো। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বা অবদান বা গুরুত্বগুলি লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।